আপু আমাদের লাউ গাছগুলো মে মাসের প্রথম সপ্তাহে পাঠাতে পারবেন কি না? করলা গাছগুলো একটু বড় করে আমাদের দিতে পারবেন কি না? আপু সুগন্ধি নাগাটা আরেকটু বড় করে আমাদেরকে এপ্রিলের লাস্ট উইকে প্লিজ পোস্ট করা যাবে? এই কমন প্রশ্নটা হচ্ছে আমার এই নার্সারির বাড়িঘরের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও সবাই ভালো আছো। আমি আছি অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে। তার মানে হচ্ছে এই পাশ ওই পাশ দুপাশই আমার, আমার গাছপালাও আমার লাভলি ভিউয়ার্সও আমার। আমি এত টেনশনে পড়ে গিয়েছি তোমাদের নিয়ে যে কি আর করব। সবাই আমার কাছ থেকে অলরেডি গাছ পারচেস করেছো, তার মানে গাছগুলো তোমরা অলরেডি পে করে ফেলেছো। এইসব হচ্ছে এখন তোমাদের গাছ। এত বেশি কমেন্ট, আপু আমাদের লাউ গাছটা এই মাসের শেষে দেওয়া যাবে কি না? আপু আমার বাসায় কাজ হচ্ছে, মে মাসের 10 তারিখের আগে প্লিজ গাছ পাঠাবেন না। আপু করলা গাছটা একটু লতালো করে আরেকটু বড় করে দেওয়া যাবে কি না? আপু সুগন্ধি নাগাটা আরেকটু বড় করে দেওয়া যায় না? আপু কালো নাগাটার কি অবস্থা, আর কি গাছ আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সবার আগে বলছি, তোমাদের এই প্রশ্নগুলো পেতে পেতে আমার এই অবস্থা হয়েছে। ভাবলাম এখন তোমাদের উত্তর দেয়া খুবই জরুরি। আর সেটা কি? সেটা হচ্ছে সবার শুরুতে তোমরা লাউ গাছের অবস্থানটা একটু দেখো। পট থেকে নিয়ে এই হচ্ছে লাউ গাছ অনেক বড় হয়ে গেছে। তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে লাউ গাছের মাথায় যে দুইটা লতা বের হয়, দেখো লতা বের হয়ে গেছে। গাছগুলো এখন পোস্ট করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। কারণ কি জানো, এগুলো হচ্ছে 9 সেন্টিমিটারের পটে আছে। এই যে দেখো, শুকুরে আলহামদুলিল্লাহ। কুই 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 কুই, এই কিছুতে যেও না যেও না। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে 9 সেন্টিমিটারের পটে এই গাছগুলো আছে। এখন নিয়ে তোমাদের যে কাজ করতে হবে, জাস্ট তোমাদের 12 থেকে 13 সেন্টিমিটারের একটা পটে, অথবা দেখা গেল আমরা যে দুধগুলো খাই, দুধের যে গ্যালনগুলো থাকে, সেই গ্যালনগুলোকে তোমরা ঠিক এইরকম করে কেটে নিবা। এই যে দেখো, হাফ কেটে জাস্ট লাউয়ের গাছটা বসিয়ে রাখবা মে মাসের 20 তারিখ পর্যন্ত। তারপর হচ্ছে তোমরা বাহিরে দিবা। সো এখন এই 9 সেন্টিমিটারের পট হচ্ছে এইটুকু পট চাচ্ছে। সো আমি ইচ্ছে থাকা সত্ত্বেও আমার কাছে রাখতে পারছি না। প্লিজ তোমরা যারা অর্ডার করেছো, আমি যাদেরকে প্রমিস করেছি যে যেই সময়ে দিব সেই সময়তেই দিব, কিন্তু তোমরা যারা অর্ডার করার আগে আমার কাছে এটা জানতে চাচ্ছ, আসলে লাউ গাছগুলো মোটেও রাখা পসিবল হচ্ছে না। এমনকি পোস্টেজ বক্সে যখন আমি এগুলোকে প্যাক করছি তখনও কষ্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ যে অনেক বড় হয়ে গেছে। তোমাদের এত চাওয়া পাওয়া, আপু লাউ গাছ বড় করে দিতে হবে, সুন্দর সতেজ সবুজ করে দিতে হবে। বুঝি না রে ভাই, তোমরা কি এখন থেকেই এই লাউয়ের পাতার ভর্তা খাবা? আমার বাসায় লাস্ট উইক এক ফ্রেন্ড এসেছিল, সে আমাকে বলল এই পাতাগুলো তুলে তাদেরকে দেয়া যাবে কিনা ভর্তা খাওয়ার জন্য। বুঝতেই পারছো, এইরকম মনোরম লাউয়ের গাছ দেখলে কার না ভালো লাগে? তুমি দেখো কত সুন্দর সতেজ, মানে এত চমৎকার হয়েছে গাছগুলো, কি আর বলবো। এই হচ্ছে একটা সমস্যা। এরপর হচ্ছে তোমরা সবাই মিলে যারা আমার মাথা নষ্ট করেছো, আপু করলা গাছের লতা হতে হবে, বড় হতে হবে। এখন দেখো আমার ট্রেডমিলে এরা এক্সারসাইজ করতে করতে কি অবস্থা হয়ে গেছে। এখন এই লতা পেঁচিয়ে অথবা ভেঙে তোমাদের দিতে হবে। আমি মাত্র একদিন খাবার দিয়েছি, যে তোমরা যেহেতু চেয়েছো সেই হিসাব করে আমি দিই। কিন্তু এটা কিন্তু অনেক বড় ভুল। তোমরা জানো এখন তোমাদের গাছগুলো ছোট থাকা খুবই খুবই জরুরি। আর ছোট বলতে কত ছোট আমি দেখাচ্ছি। এই যে দেখো, এইটুকু থাকা খুবই জরুরি। এর থেকে বেশি বড় হলে তোমরা যা সমস্যায় পড়বা সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। এই তো দেখো আমার থাই করলা গাছটা, এটা যে আমার ছোট পটে ছিল, এটা হচ্ছে আমরা যে আঙ্গুর টাঙ্গুর কিনে নিয়ে আসি টেস্কো বা আলডি থেকে, সেই পটে করেছিলাম। সেখানে আমি লাঠি দিয়ে দাঁড়া করাতে পারিনি, যার একটি ভিডিও খুব শীঘ্রই আসবে। তো এই হচ্ছে অবস্থা, দেখতেই পাচ্ছ। এটাকে আমি রিপোর্টিং করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমি গতকালকে করেছি। আমার তো কলিজা সব ফেটে যাচ্ছে। এই যে 5 লিটারের তেলের গ্যালনে যে তোমরা শিম গাছগুলো দেখছো, প্রয়োজন ছিল না। কারণ এই যে দুধের গ্যালনে, এই যে দেখো এইটুকু দুধের গ্যালনে আমার এতগুলো গাছ ছিল। তো এখন এগুলোকে লাঠি দিতে হবে, এবং নিচে এরা মাটি চাচ্ছিল। 5 লিটারের তেলের গ্যালনে দেখো আমাকে এটা ট্রান্সফার করতে হয়েছে। এটা যেহেতু গতকালকে করেছি, তাই আমি টেবিলের কর্নারে রেখে দিয়েছি। শুধু কি তাই, ওই যে দেখো 5 লিটারের তেলের গ্যালনে শুধু শুধু অবস্থা দেখো, কতবার যে মাথা কেটেছি, তারপরেও কি অবস্থা দেখো। লাঠি দিয়ে দিয়েছি কি পরিমাণ, তার মানে হচ্ছে লাঠির দেখো অর্ধেক পর্যন্ত লতা হয়ে গেছে। আমি কিন্তু বেশ কয়েকবার লতা কেটেছি, বেশ কয়েকবার, তারপরেও শুধু বেড়েই যাচ্ছে। সো আমি বলবো পারফেক্ট সাইজ হচ্ছে এখন শিম গাছের এইটা।
শিম গাছ আমরা মে মাসের আমি আবারও বলছি, শিম গাছ আমরা মে মাসের 25-26 তারিখের আগে কিন্তু কেউ বাহিরে দিব না। সো তোমাদের ঘরে যদি জায়গা থাকে এমন একটা না 10টা মাচা দাও। আমার ঘরে কিন্তু কোনো জায়গা নেই, প্রত্যেকটা উইন্ডো সেল। এই যে দেখো ফ্লোরের অবস্থা দেখো, আমার ঘরে বর্তমানে কোনো জায়গা নেই। এই যে দেখো জায়গায় জায়গায় ফ্লোরে শুধু দেখতে পাবা, এই যে দেখো মানে এক জায়গার থেকে আরেক জায়গায় শুধু সব কিছু আমি এখন মুভ করছি, মানে চেয়ার এই জায়গায় নিচ্ছি সেই জায়গায় নিচ্ছি। এই যে দেখো এমন কোনো জায়গা দেখবা না যে তোমরা গাছ দেখবা না। ফ্লোর থেকে নিয়ে সমস্ত জায়গায় শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ, দেখতেই পাচ্ছ মানে উইন্ডো সিল তো একদম মানে ধামাকাদার হয়ে আছে। তো এই জিনিসগুলি বলার উদ্দেশ্য কি সেটাই আমি এখন তোমাদের বলবো। আর সেটা হচ্ছে তোমরা বড় বড় গাছগুলো নিতে চাচ্ছ বা এটা সেটা আমি বুঝতে পারছি, 1 দিন 2 দিন খাবার দিলেই সাইজ এমন হয়ে যায়, টেনশনে কিচ্ছু নেই। বড়র আশা করো না, তোমরা ছোট ছোট গাছগুলো পারচেস করো, কারণ এই এপ্রিল মাসের এখনও 1/2 উইকস রয়ে গেছে। মে মাসের পরে লাস্ট উইকে তোমরা দিবা, এমনকি জুনের ফার্স্ট উইকেও এইসব গাছ আমরা বাইরে দিব, তাই না? সো এর জন্য ছোট ছোট গাছই জরুরি। সো যারা লাউয়ের গাছ এই ভয়ে অর্ডার দিতে চাচ্ছিলে না, তোমরা প্লিজ অর্ডার করে ফেলো। এখন এই 9 সেন্টিমিটার না, এখন হচ্ছে এরা চাচ্ছে আরেকটু বড় পট। এখন রিপোর্টিংটা দরকার, আরেকটু বড় পটে দিলে এরা খুব সুন্দর করে বাড়তে থাকবে। তোমরা মে মাসের লাস্ট উইকে দিয়ে দিবা, কারণ মে মাসের লাস্ট উইক পর্যন্ত এই 9 সেন্টিমিটারের পট কিন্তু যথেষ্ট না। আমাদের দুধের গ্যালন যে আছে তার হাফ, যে কাটার পর যে হাফ সাইজ হয় সেই সাইজের পটে এখন এই লাউয়ের গাছগুলো দরকার। সো আমি তার পটিং করবো না, আমার হচ্ছে 9 সেন্টিমিটার পটেই তোমাদের কাছে পাঠাতে হবে। আর করলা গাছের কথা কি আর বলবো, তোমরা অনেকেই নিয়ে নিয়েছো লাভলি ভিউয়ার্সরা। তারপরও যারা এখনও বাদ আছো, এখনও যারা চাচ্ছ labunikitchen.co.uk আমার ওয়েবসাইটে ধামাক্কা মেরে চলে যাও, তোমরা দৌড় দিয়ে চলে গিয়ে সেখানে গিয়ে অর্ডার করো। আমার নিজের জন্য আমি শিম গাছ রোপণ করেছি, আমার নিজের জন্য। দিস ইজ দ্য রাইট সাইজ, দেখতেই পাচ্ছ। আর তোমাদের সাথে সাথে লোভে যেগুলো করেছি দেখো কোথায় চলে গেছে, এগুলো কি করব। এই জন্য আমি বলবো এইটুকু সাইজ ঠিক আছে, আমি এই মাস শেষে এগুলোকে পটিং করব, নেক্সট মান্থ অনায়াসে বাইরে চলে যাবে। এমন নয়, এই যে দেখো আমার কিন্তু কিছু কিছু গাছের বীজ এই যে দেখো রে ভাই মাত্র হচ্ছে, এই যে দেখো, তার মানে হচ্ছে রাইট টাইমে রাইট কাজটি করা খুবই 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 কিন্তু জরুরি। আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা আমার কাছ থেকে গাছ নিতে চাচ্ছ, নতুন করে এই প্রশ্নটা আমি পাচ্ছি যে আপু আমাদের জন্য গাছগুলো রাখতে পারবা কিনা। আমি তো রাখতে পারবো আপু, কিন্তু আমি ওই যে এক্সপ্লেন করলাম এখন এগুলোকে রিপোর্টিং করা দরকার। বিশেষ করে লাউয়ের গাছটা তোমরা এখনই নিয়ে নাও, নিয়ে রিপোর্টিং করে তোমাদের কিচেনের বা কোথাও একটা উইন্ডো সেলে, বেডরুম বলো, সিটিং রুম বলো, কিচেন বলো, শুধু উইন্ডো সেলে রেখে দাও গাছগুলো। আমরা যে দুধগুলো কিনে নিয়ে আসে গ্যালন, যদি তোমাদের পট থাকে থাকলো, নয়তো দুধের গ্যালন হাফ করে কাটবা, নিচ দিয়ে কোনো ফুটা করবা না, নিচ দিয়ে কোনো ফুটা করবা না, গাছটা রাখবা খুবই মিনিমাইজ ওয়াটার দিবা। যখন দেখবা মাটি একদম শুকিয়ে কড়কড়া হয়ে গেছে, পাতাগুলো ঢেলে পড়েছে, তখন একটু পানি দিয়ে দিবা, যেহেতু নিচে ফুটা থাকবে না। সো ওই রকম করে বুঝেই তোমাদের পানি দিতে হবে। প্রয়োজনে তোমরা আমাকে প্রশ্ন করো, ভিডিওর নিচে কমেন্ট করবা, অথবা আমার ওয়েবসাইটে labunnikitchen.co.uk সেখানে গেলে আমার উপরে যে লিস্ট রয়েছে মেনু বারে যখন তোমরা ক্লিক করবা সেখানে দেখতে পাবা সিড, লাইভ প্লান্ট, কমেন্ট, এমন করে একটা সেকশন রেখেছি আমি তোমাদের প্রশ্ন করার জন্য। তো তোমরা সেই কমিউনিটিতে গিয়ে আমাকে যা খুশি তা প্রশ্ন করতে পারো, যেটা জানতে চাও আমি সেখানে ইজিলি আসলে উত্তর দিতে পারবো। কারণ হচ্ছে কি আমি সবার কমেন্টের উত্তরগুলো দিতে পারি না, বুঝতেই পারছো আমার ঘরে এত গাছ, এই সবগুলো মেনটেন করে আমি আসলে অত কিছু দেখতে পাচ্ছি না এখন। তাছাড়া প্রতিনিয়ত আমার লাভলি ভিউয়ার্সের ভালোবাসা তো আছেই আমার সাথে। এই যে বক্সগুলো আজকে রেডি করে রাখলাম, আমি আগামীকালকে রোববার হচ্ছে গাছ প্যাক করব, সোমবার আর্লি মর্নিং আমি পোস্ট করে দিব। দেখো কোথায় কোথায় বক্স করে রেখেছে, কিছু বক্স শুধু কি এইখানে, এই যে ডাইনিং টেবিলটা দেখছো, তোমরা কি মনে করো যে শুধু এই উপরেই অবস্থা? না রে ভাই, আমার ডাইনিং টেবিলের নিচের অবস্থা দেখো, ওই যে দেখো বক্স করে করে আমি ওইখানেও রেখে দিয়েছি। আর এটার একটাই কারণ, আমার কাজের সুবিধার্থে আমার লাভলি ভিউয়ার্স তারা যেন নিরাশ না হন, অন টাইমে যেন তারা গাছগুলো পেয়ে যায়। খুবই সীমিত সংখ্যক যে গাছগুলো আছে, শিম, করলা, বেগুন, মরিচ, ঝটপট করে নিয়ে নাও। আসছে কামিংসুন নতুন নতুন গাছ, সেটা হচ্ছে চাল কুমড়া, পুঁই শাক, ধুন্দুল, ঝিঙ্গা আর হচ্ছে
শশা গাছ, এগুলো আসতে যাচ্ছে হচ্ছে সিরিয়ালে। তো এই জন্য তোমাদের ঝিঙ্গা, ধুন্দুল, চাল কুমড়া, শশা, পুঁই শাক, এই জন্য তো তোমাদের সময় দিতে হবে। তাই এই গাছগুলো তোমরা আগে নিয়ে নাও। আর যারা কালো নাগা সম্বন্ধে জানতে চাচ্ছিলা, আপু কালো নাগার গাছগুলোর কি অবস্থা? শুকুর আলহামদুলিল্লাহ, অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই চমৎকার, খুবই চমৎকার। এই যে দেখো, খুবই চমৎকার, খুবই ভালো অবস্থায় আছে কালো নাগা। তো তোমরা যদি চাও এখনই কিন্তু ঝটপট করে নিয়ে নিতে পারো কালো নাগাগুলো। এই যে দেখো, খুবই ভালো অবস্থায় আছে। সো আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না, আমি রাখছি ভাই। ঝটপট করে labuniKitchen.co.uk-তে যাও, সেখানে গিয়ে মনের মতন গাছ তোমরা অর্ডার করে ফেলো। এখন যাই স্টকে আছে পেয়ে যাবা। আর চেষ্টা করবা এই যে যখন এই যে গাছটি হয়েছে অনেক বড় হয়ে গেছে, দেখো, নাথিং টু ওয়ারি, জাস্ট এই যে দেখো আমি যে কাজটি করছি, এই যে মাথা ভেঙে দিলাম, কত বড়, কিচ্ছু করার নেই। এখন প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদেরকে এই কাজটি করতে হবে, প্রতিনিয়ত প্রতিনিয়ত। এই যে দেখো, প্রতিনিয়ত এই কাজ করতে হবে, কারণ আমরা এখন বড় করে ঘরে মাচা দিতে পারবো না। এটা হচ্ছে কথা। আল্লাহ হাফিজ।